হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য। আশা করছি খুবই ভালো লাগবে। আজকে চলে এসেছি শাহিন আলম ভাইয়ের বেলপুরি খেতে। তো ওনার ভেলপুরি নাকি অনেক নামডাক। তো হঠাৎ করেই চোখে পড়ে গেল শাহিন আলম ভাইয়ের ভেলপুরি। ভাবলাম টেস্টটা করেই ফেলি, কেমন লাগে। খুবই স্বাস্থ্যসম্মত শাহিন আলম ভাইয়ের ভেলপুরি। ভেলপুরি খেতে আমি একলা আসি নাই, আমার সাথে আছে আমার বড় আপু আর বড় আপুর ছেলে মেয়ে, সাথে করে নিয়ে এসেছি ভেলপুরি খেতে। তো ওরাও এগুলা অনেক পছন্দ করে, আর আমি তো এগুলা দেখলেই আমার লোল পড়ে যায়। এই তো বোনের ছেলে আর মেয়ে মিম আর আলিফ এখন খাবে। তো শাহিন আলম ভাইয়ের যে কথাবার্তা শুনলাম, উনি চেয়েছিল আমাদের মানে ফ্রি খাওয়াতে। বলে আপু আপনাদের আমি ফ্রি খাওয়াবো। তো আমরা বললাম যে না ভাই, আবার আসবো যখন তখন ফ্রি খাবো, এখন ফ্রি খাবো না। আমার তরফ থেকে কিছু একটা খান। না ভাই খাবো না, কারণ আমরা একটু বাসায় একটু রান্নাবান্না বেশি হয়ে গিয়েছিল, আজকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেজন্য ভেলপুরি পেট ভরে খাওয়া চলবে না। আমার তো মন ভরে না খেলে চলেই না। যেহেতু আমার শরীর ভালো না, সেহেতু আমার টকটা খেলে প্রবলেম হবে, সেজন্য আমি অল্প করেই খাচ্ছি, মানে দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। কি করব, মা বারবার বলে দিয়েছে যে সাবধান, তুই কিন্তু রাস্তায় গেলে ফুচকা টুচকা টক জাতীয় জিনিস খাবি না। তো মার কথা তো আর ফেলানো যাবে না। রাস্তার যে কোনো খাবারই কিন্তু লোভনীয় হয়, তবে স্বাস্থ্যসম্মত কিন্তু সবগুলো খাবার হয় না। আমি শাহিন আলম ভাইয়ের যে আজকে ভেলপুরি খাচ্ছি, মাশাল্লাহ অনেক স্বাস্থ্যসম্মত, দেখতেই পাচ্ছেন। উনি দিচ্ছে হাতে গ্লাভস পরে এবং খাবারগুলো ঢেকে দিচ্ছে, বানাচ্ছে আর ঢেকে দিচ্ছে, একটু পর পর পরিষ্কার করছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।